আমানতে যেন খিয়ানত না করো। মুমিন আমানতে খিয়ানত করতে পারে না। ঈমানদার ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিনের বৈশিষ্ট্য, মুমিনের চরিত্র আল্লাহর কুরআনে 18 পারার সূরা আল মুমিনুনে বর্ণনা দিয়েছে। ঈমানদারের পরিচয়, ঈমানদারের বৈশিষ্ট্য, মুমিনের চরিত্র। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, মুমিন তার আমানত রক্ষা করবে, আমানতে খিয়ানত করবে না। আমানত নানান প্রকার, আমানত বৈচিত্র্যময়, আমানত বিভিন্ন প্রকার, আমানতের বিভিন্ন প্রকার বৈচিত্র্যময় আমানত। কথার আমানত, টাকা আমানত, টাকার আমানত, কথার আমানত, জিনিসপত্রের আমানত। তোমার কাছে কেহ টাকা আমানত দিয়েছে, আমি তোমার কাছে 5,000 টাকা দিয়ে দিলাম, এই টাকাটা তোমার ক্যাশে রেখে দাও, এই টাকাটা তোমার কাছে রেখে দাও, অমুক আসবে তুমি তাকে দিয়ে দিবে, অথবা দয়া করে অমুকের কাছে পৌঁছায়া দিবে। মুমিন দুনিয়াটা উল্টায় গেলেও এই আমানতে কোন রূপ খেয়ালত করতে পারে না, ধরবে না, টোটালি ধরবে না। কাগজ মুড়িয়ে টাকাটা সংরক্ষিত স্থানে, আমানত, আমানতের টাকা সংরক্ষিত স্থানে যত্ন সহকারে রেখে দেবে। মুমিন মাঝে সওয়াব পাবে, এটারও সে বিনিময় পাবে, পুরস্কার পাবে, মহা পুরস্কার পাবে। আল্লাহ তার ইজ্জত রক্ষা করবে, আল্লাহ তার মাল রক্ষা করবে, আল্লাহ তার জান রক্ষা করবে। মুমিন চলাফেরা করবে কত ঝুঁকিপূর্ণ, অ্যাক্সিডেন্ট মুখর অবস্থায় মুমিন দিনরাত চলাফেরা করবে। আল্লাহ ফেরেশতার প্রটোকল দিয়ে মুমিনের জান মাল ইজ্জত সম্ভ্রম আল্লাহ হেফাজত করবে। মুমিন, মুমিন আমানত রক্ষা করবে, মুমিন আমানতে খিয়ানত করবে না, জীবনেও না। আমার কাছে আমাকে বিশ্বাস করে কেহ কোনো কথা বলেছে আর বলেছে কাউকে বলিও না, হ্যাঁ আমি আর বলবো না, তার পারমিশন আর অনুমতি ছাড়া আমি তার কথাটা আর কারো কাছে বলবো না। আরেকজনের কাছে বলে দিলাম আর বললাম, শুনো সে কিন্তু আমাকে না করেছে তোমার কাছে বলার জন্য, সাবধান ছায়ো কারো কাছে বলো কিনা, অমুক কিন্তু আমাকে না করেছে কারো কাছে বলতে, এরপরেও তোমার সঙ্গে আমার সম্পর্ক আছে বলে আমি তোমাকে বললাম, শুধু তোমাকে বললাম। ও ভাই, এটা হারাম করলা, হারাম। আমানতে খিয়ানত করা হারাম, কবিরা গুনাহ, মহাপাপ। আর নিজের ক্ষতি নিজে করলা, অপর ভাইয়ের ক্ষতি করলা, এর মানে নিজের ক্ষতি নিজে করলা। তুমি ইমানদার, এই কাজটা তুমি করতে পারো না। এই কাজটা যদি তুমি করো তাহলে তুমি নিজের ইমান নিজে যাচাই করো, তোমার ইমানটা নড়ে বড়ে, তোমার ইমানটা দুর্বল, তোমার ইমানের মজবুতি আসে নাই, তোমার ইমানে পূর্ণাঙ্গতা আসে নাই, তোমার ইমানে সবলতা আসে নাই, তোমার ইমান কামেল মুকাম্মাল হয় নাই, নরে বরে ইমান, জীর্ণ শীর্ণ ইমান, নিভু নিভু তোমার ইমানের চারাক নিভু নিভু নিভে যায় প্রায় একে দুয়ে। এইভাবে যদি তুমি চলতেই থাকো, শোনো না তোমার কত বড় ক্ষতিটা হয়ে যাবে, তুমি একদিন ইমান হারা হয়ে যাবে। এই জন্য উলামায়ে কেরাম আমাদের বুজুর্গানে দিন বলেন, ছোট গুনাহও করবা না, ছোট গুনাহকে ছোট গুনাহ মনে করে এটা করবা না। একবার করবা, দুইবার করবা, আবার করবা, আবার করবা, আবার করবা, ছোটটাই বড় হয়ে যাবে। ছোটটা তোমাকে আস্তে আস্তে বড়টার দিকে নিয়ে যাবে, বড়টা আস্তে আস্তে তোমাকে ইমান হারা করে দিবে, ইমান বিরোধী কাজে লিপ্ত করে দিবে, তোমাকে বেঈমান বানায় দিবে। এই জন্য ছোট গুনাহটাকেও ছোট মনে করিও না। যেমন বলা হয়ে থাকে
গর্তের ছিদ্র ছোট বন্ধ করে দাও, ছোট মনে করে ছিদ্র ছোট মনে করে রেখে দিও না, এমনিতেই ছেড়ে দিও না। এই ছোট ছিদ্র দিয়ে অল্প পানি এসে গর্ত শুকালা, তুমি গর্তের পানি মাছ ধরার জন্য সেচ করলা, আর একটু ছিদ্র দিয়ে অল্প অল্প পানি আসছে, ছিদ্রটা এখানে বন্ধ করে দাও, নতুবা ছিদ্র বড় হয়ে যাবে, এক সময় বাঁধ ভেঙ্গে যাবে, বাঁধ ভেঙ্গে যাবে, তোমার শুকনো ডুবে যাবে, আর জলাশয় হয়ে যাবে, তোমার উদ্দেশ্য ফৌত হয়ে যাবে, ছুটে যাবে। এই জন্য ছোট গুনাহকে ছোট গুনাহ মনে করে করিও না, আবার ছোট নেক আমল এটাকে ছোট নেক আমল মনে করে ছেড়ে দিও না। তুমি জানো না, তুমি বলতে পারো না, তোমার হাতের নাগালে সুবিধা আছে, সুযোগ আছে, সুযোগ পেয়েছ, সহজেই পেয়ে গিয়েছ, এটাকে হাতছাড়া করিও না। নেশা সৃষ্টি করো, নেশা পেশা বানাও, নেশা বানাও, নেক আমলের নেশা, তোমার নেক আমলের প্রতি যেন হয় নেশা। যখনই নেক আমলের সুযোগ পাই তখনই করে নাও, এটা নিয়ে অবহেলা করিও না, অলসতা করিও না, উদাসীনতা করিও না, নেক আমলটা করো। কইতে পারো না, বলতে পারো না, এই ছোট্ট ক্ষুদ্র সামান্য অল্প সময়ে অল্প মেহনতে শুধু ইচ্ছা করলেই হয়ে যায় এমন একটা সহজ সাধ্য ছোট্ট কম সময়ে সম্পাদিত হয় এমন ছোট্ট আমলটা তুমি ছেড়ে দিলা। বলা তো যায় না, এই আমলটা যদি তুমি করে নিতা, আরশের মালিক তোমার এই আমলটা কুশিলা করে আল্লাহ তোমার হেদায়েতের ফায়সালা করে দিতে পারতে। এটাই তোমার নাজাতের উসিলা হবে। নাজাত কি দিয়া পাবো? কি আছে আমার? মুক্তি কি দিয়া পাবো? কি আছে আমার কিচ্ছু নাই, আমার কিচ্ছু নাই, কিচ্ছু থেকে কিচ্ছু নাই। আমার নামাজ থাকলেও নাই, না থাকার শামিল। আমার স্বভাব কেমন? আমাদের মুরব্বী, আমাদের বড় হুজুর বলে গিয়েছে, নামাজ পড়েও বেনামাজি। আমার নামাজ কিসের নামাজ? নামাজে আমার সূরা কেরাত সহি নাই, নামাজে আমার একাগ্রতা নাই, নামাজে আমার মনোযোগিতা নাই, নামাজে আমার নিয়মতান্ত্রিকতা নাই, নামাজে আমার নিয়মিত নামাজ আদায় নাই। আরে নামাজের কোয়ালিটি নাই, কোয়ালিটিবিহীন নামাজ। এটা আমার নামাজের রূহ নাই, আত্মা নাই, আমার নামাজের মাথা নাই, হাত পা নাই। বড় হুজুর বলতেন নামাজ বদদুয়া করে, দইয়াকাল্লাহু কামা দইয়াতানি। নামাজ বলে, হে হে আল্লাহর বান্দা, আল্লাহর এত বড় হুকুমটা তুমি ভেঙ্গে দিলা, নষ্ট করে দিলা। নামাজের পা তুমি ভেঙ্গে দিলা, হাত ভেঙ্গে দিলা, মস্তক ভেঙ্গে দিলা, তুমি নামাজটাকে থেতলিয়ে দিলা, নামাজের মস্তক তুমি উড়িয়ে দিলা, নামাজের রূহ তুমি নষ্ট করে দিলা। নামাজ কিসের নামাজ পড়লা? ঠোঁট জবান নড়ল না, আল্লাহু আকবার বললা না। ও ভাই, আমি এক জায়গায় আজকে জোহরের নামাজ এক মসজিদে, কোন এক জায়গায় নাম বললাম না, এক মসজিদে নামাজ পড়তে গেলাম, টাইম মতো গেলাম, গিয়া দেখি ইমাম সাহেব নাই, মুয়াজ্জিন কই, মুয়াজ্জিন নাই। জোহরের নামাজ দেখি একজন পাবলিক নামাজ পড়ায়, আমি তো বড় টেনশনে পড়ে গেলাম, এই বেটার সূরা কেরাত সহি কিনা। আমি তো লোকটাকে চিনি, তার তো সহি হওয়ার কথা না। একটু অপেক্ষা করলাম, তার আল্লাহু আকবার যে বলল, আল্লাহু আকবার শুনে আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম, না, তার নামাজ হবে না। শুধু আল্লাহ আল্লাহু আকবার এই দুইটা শব্দই সহি হয় নাই, এমন ভুল করেছে, তার নামাজ ফাসেদ হয়ে গিয়েছে। নামাজ খান পড়তে পারলাম না। কয়দিন আগে কোথায় গেলাম? নবীনগর। না, কয়দিন আগে না, গতকাল। আজকের ঘটনা হলো আজকে জোহর, গতকালের জোহর পড়লাম নবীনগর যাওয়ার পথে। নবীনগর গিয়ে ওই শাহপার
একটা এলাকা, ওই এলাকায়, ওই এলাকা তো আপনি চিনবেন না, মসজিদও চিনবেন না, যে নামাজ পড়াইছেন ওনাকেও আপনারা চিনবেন না। সেই হিসাবে বললেও আমার উপদেশের জন্য, আমাদের নিজের সংশোধনের জন্য বললেও গীবত হবে না। কারণ আমি তো আপনাদেরকে চিনাইতে পারতাম না ওই লোককে, আমিও অত চিনি না। নামাজ পড়তেছে, জোহর নামাজ পড়াইতেছে, আল্লাহ আমি তো নামাজ শরীক হয়ে গেছি, পায়জামা পাঞ্জাবি দেখলাম, নামাজে শরীক হয়ে গেছি। নামাজে আমি বাথরুম সেরে আসতে একটু দেরি হয়েছে, আল্লাহ যদি মাফ করে, উপায় নাই। নামাজ এক রাকাত না 2 রাকাত পাইলাম না, বাকি না রাকাত সালাম বেড়ে বের করে দাঁড়ায় পড়লাম। আল্লাহ তাআলার ইচ্ছা দেখলাম যে নামাজ পড়াইছে ইনি ইমাম সাহেব না, একজন সাধারণ ইংরেজি শিক্ষিত নামাজ পড়াইছে, জোহরের নামাজ। তাকবীরগুলো মোটামুটি সহি শুনলাম। নামাজের পরে আওয়াজ দিয়ে দোয়া করছে, আওয়াজ দিয়ে। নামাজের পরে যে হাত তুলে দোয়া করছে, এই দোয়া এটা নামাজের অংশ না। এই দোয়া যদি কেহ নামাজের পরে ইমাম সাহেব সালাম ফিরাইয়া যেই জিকিরগুলো আছে, তসবিহগুলো আছে, এই তসবিহগুলো বসে বসে পড়ে, হাত তুলে সবাইকে নিয়ে দোয়া নাও করে, এতে নামাজের কোনো সমস্যা নাই। ইচ্ছা করলে ইমাম সাহেব নামাজের জায়গা থেকে সরে আসতে পারে, পিছনে আসতে পারে, এসে সুন্নতের দ্বারা যেতে পারে। ইচ্ছা করলে ইমাম সাহেব বসে বসে ওনার তসবিহ উনি পড়তে পারেন। এটা কোনো ওয়াজিব না, সুন্নতে মুআক্কাদা না। আপনি পড়লে পড়েন, না পড়লে না পড়েন। আমাদের সমাজে অনেকেই তো সালাম ফিরায় দৌড়, বিলে যায়, খেতে যাবে, তার পেরেশানি আছে, সালাম ফিরায় দৌড় দেয়, সমস্যা নাই। তো এই খণ্ডকালীন ইমাম, ওই ওক্তের ইমাম, তিনি দোয়ায় হাত তুললেন। আমি নামাজের ভিতরে আমার ছুটে যাওয়া রাকাত আমি পড়তেছি, দোয়ায় হাত তুলে উনি আওয়াজ দিয়ে দিয়ে কোরআনে কারিমের আয়াতের মধ্যে যে দোয়াগুলো আছে, 1-2টা দোয়া উনি আওয়াজ দিয়া দিয়া পড়লেন। আল্লাহ আল্লাহ তুমি মাফ করো, এত ভুল, এত ভুল। আমি তখন সিদ্ধান্ত নিলাম, মনে হয় এই নামাজ হয় নাই, আবার নামাজটা পড়তে হবে। মা বাবার জন্য যে দোয়াটা পড়া হয়, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, প্রত্যেকটা দোয়ায় অজস্র ভুল। তাহলে আমাদের নামাজ ভুল ত্রুটি জনিত নামাজ, ভাঙ্গা ছুড়া নামাজ, হাত নাই নামাজের, পা নাই নামাজের, রূহ নাই নামাজ, সুন্নত তরিকাই নাই নামাজের, ওযু ঠিক নাই, ওযু করে পায়ের মুড়া শুকনা থাকে, টাকনুর পিছনে পায়ের টাকনুর সাথের জায়গাটা গর্ত থাকে, এই জায়গায় ভালো করে ঘষায় না, শীত লাগে ঠান্ডা লাগে, এই জন্য পানি ভালো করে ঘষায় না, আঙ্গুল খিলাল করে না, নখ পরিষ্কার করে না, নখে ময়লা পানি পৌঁছে না, নখ পরিষ্কার করে না, শার্ট প্যান্ট ইস্ত্রি করা সব টিপটপ পরিপাটি স্মার্ট, সবকিছুতে স্মার্ট, বাসাটা স্মার্ট, বাসার ফার্নিচার বড় সুন্দর, টিপটপ পরিপাটি সুন্দর, সব সুন্দর, আমার দুনিয়া সুন্দর, আমার লেবাস পোশাক সুন্দর, সবই আমার সুন্দর, আমার ঈমান সুন্দর না, আমার নামাজ সুন্দর না, আমার আখলাক সুন্দর না। নামাজ বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, নামাজ বদদুয়া করে, নামাজিরে নিয়া বদদুয়া করে, দাইয়াকাল্লাহু কামা দাইয়াতানি, আমাকে বরবাদ করলা, আমাকে ভেঙে ছুড়ে দিলা, থেতলায়া দিলা, আমাকে চূর্ণ বিচূর্ণ করে দিলা, আল্লাহ তোমাকে নষ্ট করে দেন, বরবাদ করে দেন। হাফিজাকাল্লাহু কামা হাফিজতানি। নামাজ সুন্দর করে মন লাগিয়ে, একাগ্রতার সাথে, মনোযোগিতার সাথে, ধীরে ধীরে সময় লাগিয়ে সূরা কেরাত, প্রয়োজনে সময় কম থাকলে বড় সূরার জায়গায় ছোট সূরা পড়বে, তবে ছোট সূরা পড়লেও সূরা সুন্দর করে পড়বে। একটু আগে মাগরিবের নামাজ পড়ে আসলাম নাটাই কেন্দ্রীয় মসজিদে, আল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহর বান্দা আল্লাহর কালাম এত সুন্দর করে পড়তে পারে, আল্লাহ কলিজাটা জুড়ে গেছে, কি মাধুর্যতাপূর্ণ সুললিত আওয়াজে
ঐশী আওয়াজে যেন ঐশী গ্রন্থ আল কোরআন ইমাম সাহেব তিলাওয়াত করেছে। সুবহানাল্লাহ। এই তিলাওয়াত পাবেন আপনি কওমি মাদ্রাসার আলেমের কাছে, কওমি মাদ্রাসার আলেমের কাছে, আলিয়া মাদ্রাসার আলেমের কাছে কমই পাইবেন। যদি কোনো আলিয়া মাদ্রাসার আলেমের কাছে পাওয়া যায় তাহলে বুঝতে হবে আলিয়া মাদ্রাসার আলেম তিনি মনে হয় কোনো কওমি মাদ্রাসার আলেমের সাথে তার সম্পর্ক ভালো আছে, অথবা আগেকার কোনো আলিয়া মাদ্রাসার হবে। এখনকার ম্যাক্সিমাম আলিয়া মাদ্রাসার মৌলবীর তেলাওয়াত সহি পাবেন। খালেস আল্লাহ আমার দেশের হেফজখানার হাফিজ সাহেবদের তেলাওয়াত, ছাত্রদের তেলাওয়াত, নুরানি বিভাগের তেলাওয়াত, আল্লাহ কলিজাটা জুড়াই। এত মজা করে পড়ছে কে? মাওলানা মামুন, তবলিগের সাথে বেশি জড়িত মাওলানা মামুন মনে হয় নামাজটা পড়াইছে। আমি চেহারা দেখি নাই, পিছন দিক থেকে দেখছি, অনুমান করছি মামুনই হবে। বয়সে আমাদের অনেক কম, আমাদের ছাত্রের বয়সের, দাওয়াত তবলিগে মাশাআল্লাহ জড়িয়ে আছে। আল্লাহর কালাম এত সুন্দর করে, আমার ধারণা ছিল না তার প্রতি এত সুন্দর কোন শরীফ পড়তে পারে। শান্তভাবে যেন জান্নাতি পরিবেশে আল্লাহর কালাম যেন তেলাওয়াত হইতে আছে। মন লাগিয়ে নামাজ, কেউ যদি নামাজ সুন্দর করে পড়ে, নামাজ তার জন্য আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ আমাকে যেভাবে সুন্দর করেছে আল্লাহ তুমি তারা এইভাবে সুন্দর করে দাও। আল্লাহ আমাকে হেফাজত করেছে, আতাম্মা রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না, রুকু সেজদা কিয়াম পরিপূর্ণ রূপে করেছে, সেজদা করেছে, দিলে তার বলেছে ইস্তাফতি কালবাক, তোমার দিলটাকে জিজ্ঞেস করো, তোমার দিলটা সেজদাটা কইরা খুশি হই কিনা। ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন, সেজদাটা কইরা তোমার দিলটা খুশি হই কিনা একটু দেখো। দিল সেজদাটা কইরা তোমার দিলটা যদি খুশি হয়, তোমার দিলটা যদি শান্তি পায়, তাহলে বুঝবা তোমার সেজদাটা হইছে। সেজদা পরিপূর্ণ রূপে করবা, সুন্নত তরিকায় করবা, হাত ছড়ায় রাখবা না, কোনই হাঁটুর সাথে লাগায় রাখবা না, পেট অলসতার সাথে শরীরটাকে সেজদায় গিয়ে শরীরটাকে ছেড়ে দিবা না। সেজদায় গিয়ে অনেকে শরীরটাকে অলসতার ছেড়ে দেয়, অলসতার সাথে জান্ডারে ছেড়ে দেয়, জান যার যায় আর আয়, যেমন মনে হয় যেন ওই 2024 সনটা মনে হয় এবার আর পার হইতো না। তারা যায় দেখো না স্টেডিয়ামের খেলার স্টেডিয়ামের রাত 3টার সময় ড্যান্সার আসছে, নায়ক নায়িকা আসছে, সেখানে গিয়া দেহ তা কত রাত বাজে 3টা, 2:30, 2টা, সেখানে সে খুব স্ট্রং, খুব শক্ত। আরে একটা দল মিলে এত বড়, আরেকটা কথা উঠে গেল, আরেকটা কথা আমার মাথায় এসে বলল, একটা দল কর্ণধার, জাতির দায়িত্বশীল, যে জাতিকে আরে বিপদ থেকে ফিরাবে, হারাম থেকে ফিরাবে, জাতির পাহারাদারি করবে, সে জাতিকে ডুবাই দিতেছে, ধ্বংস করে দিতেছে। এত বড় পাপ রাতের গভীরে, রাতের অন্ধকারে আল্লাহর আরশের নিচে এত বড় পাপ, এত বড় দল মিলে উল্লাস করে, দুল বাজিয়ে, হাজার হাজার নারী পুরুষ যুবক যুবতী মিলে এই পাপ কিভাবে করে? আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে হেদায়েত দান করেন, বলেন আমিন। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত মহাপাপ থেকে ফিরাইয়া দেন। নামাজ, রুকু, সেজদা, সেজদায় যাবে নাশাত, উদ্যমতা, উৎসাহ, উদ্দীপনা, এর সাথে নামাজটা আদায় করবে, শরীরটাকে স্ট্রং রাখবে, ছেড়ে দিবে না, অবহেলার সাথে পড়বে না, অলসতার সাথে পড়বে না, উদ্দীপনার সাথে পড়বে, উৎসাহের সাথে পড়বে, মন মেজাজ শরীর সবগুলোকে স্ট্রং রাখবে। সেজদায় যাবে, হাতের আঙ্গুলগুলো জমায়ে রাখবে, সেজদায় ফাঁকা ফাঁকা করে রাখবে না,
সেজদায় আঙ্গুলগুলো জমায়ে রাখবে, কবজি পর্যন্ত জমিনে হাত রাখবে, বাকি অংশটা হাতের বাকি অংশটা জমিন থেকে পৃথক রাখবে, জমিনে ছেড়ে দিবে না, কনুইর সাথে হাঁটুর সাথে কনুই লাগিয়ে রাখবে না, পেট রানের সাথে লাগিয়ে রাখবে না, ছেড়ে দিবে না, লাগিয়ে রাখবে না, সবগুলো সেপারেট রাখবে, আলাদা রাখবে। সেজদাটা করে সুবহান রাব্বিয়াল আ'লা ধীরে ধীরে 3 বার বলে, কমসে কম 3 বার ধীরে ধীরে বলে আল্লাহু আকবার, মুখটা ভরে, গালটা ভরে, দিলটা ভরে, গালটা এবং দিলটা ভরে আল্লাহকে ডাক দিয়া বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে আল্লাহু আকবার। এখানে অনেক সেনসিটিভ, স্পর্শকাতর শব্দ, সেনসিটিভ উচ্চারণ, আল্লাহু আকবার। এই 3 জায়গার কোন জায়গায় লম্বা করলে নামাজ নষ্ট হয়ে যায়। আল্লাহু আকবার, বারের মধ্যে লম্বা করা যাবে না, আকবার মধ্যে লম্বা করা যাবে না, আর মধ্যে আল্লাহর আর মধ্যে লম্বা করা যাবে না। লম্বা করলে চরম অর্থ বিভ্রাট দেখা দেয়। অর্থ আল্লাহু আকবার, আল্লাহ এ লায়ের মধ্যে লম্বা, পুরাটা বাক্যে এই 2টা শব্দে, 2 শব্দের এই সংক্ষিপ্ত বাক্যে লম্বা শুধু এক জায়গায়, লা আল্লাহ, আল্লাহ। এই উচ্চারণ এটা বাংলায় লিখে দিলে হবে না, স্বর্ণ অক্ষর দিয়ে আপনাকে লিখে দিলেও, স্বর্ণাক্ষরে লিখে দিল, আপনি এটা এই লেখা দেখে, স্বর্ণের অক্ষরে লেখা আল্লাহু আকবার, এই লেখা দেখে আপনি আল্লাহু আকবার শিখা হবে না। মুরব্বী বাবা, যুবক ভাই, পর্দার আড়ালের আম্মা, মা, বোন, ভাবি, তুমি বাংলায় লেখা দেখে দেখে নামাজ শিখলে হবে না, তোমার নামাজ সহি হবে না, নামাজের তাকবীর হবে না, এটা বসতে হবে। মা তুমি কই বসবা, তুমি বোন তুমি কোথায় বসবা? তোমার এলাকায় দেখো মেয়েদের মাদ্রাসা, কওমি উলামায়ে কেরাম মেয়েদের মাদ্রাসা বানাইছে, মহিলা মাদ্রাসায় বানাইছে। ওই মাদ্রাসায় যায়া কামের ফাঁকে ফাঁকে মাদ্রাসার আলেমা ছাত্র ছাত্রী শিক্ষিকাদের কাছে যায় বসে থাকবা, তারে হাতে পায়ে ধরবা, তাকে অনুরোধ করবা, তারে বুকে জড়ায়া ধরবা, তার হাতে পায়ে ধরে তুমি আল্লাহু আকবার এটা সহি করবা। তুমি আল্লাহু আকবার কবে, আল্লাহু আকবার হয়ে যায়, আল্লাহু আকবার মুখ ভরে বলতে হয়। এটা সেই আবহমান কাল থেকে যুগ যুগ ধরে এক ধারাই এই আল্লাহু আকবার শিক্ষা করার একই ধারা, অপরিবর্তনীয় ধারা যুগ যুগ ধরে চলে আসছে। তোমাকে সেই ধারায় আসতে হবে। সেই ধারাটা কি? সেই ধারাটা হলো বসতে হবে, একজন উস্তাদ ধরে তার সামনে বসতে হবে, তার মুখের দিকে তাকায় থাকতে হবে, তার উচ্চারণটা কান পেতে, কান অন্য সব দিক থেকে কান বিফা দিয়ে বন্ধ করে কান পেতে তোমাকে ওই উস্তাদের জবান থেকে তাকায় তাকায় শুনতে হবে, ঠোঁটের দিকে তাকায় থাকতে হবে, মুখের কি কাইফিয়ত হয়, অবস্থা হয়, এর দিকে তাকায় থাকতে হবে। এত ওয়াজ, এত গুরুত্ব, হ্যাঁ এত গুরুত্ব। আজকে সারা দিনের সমস্ত কাম থেকে এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমার যত কাম, এই সমস্ত কাম থেকে এই কাজটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমার নামাজ যেহেতু গুরুত্বপূর্ণ, আল্লাহু আকবার বলা ছাড়া যেহেতু আমার নামাজ হবে না, সুতরাং আল্লাহু আকবার, আল্লাহু আকবার শুদ্ধ করার, সুন্দর করার কোনো পরিমাণও নাই, সীমাও নাই। আমারও সুন্দর হয় না, আমি সারা জীবন পড়লেও এই আল্লাহু আকবারের উচ্চারণ সুন্দর করা শেষ হবে না। এটা আল্লাহু আকবারের অলৌকিকতা, এটা কোরআনের মুজিজা। কোরআন কেহ সহি করে সুন্দর করে পড়া শেষ করতে পারবে না। পৃথিবীর সর্বোচ্চ কারি যে, দেশের সেরা কারি সাহেব যে, সেও যদি তার উস্তাদের কাছে বৈশা পড়ে, তাহলে তার উস্তাদও তাকে বলবে তোমার পড়াটা আরেকটু সুন্দর করা লাগবে, সুন্দর করার মধ্যে এখনো ত্রুটি রয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? যে আল্লাহর কালাম,
এটা আল্লাহর কালাম। আরে কোনোভাবে যেন মাপ পায়, কোনোভাবে যেন ক্ষমা পায়, আল্লাহর কাছ থেকে যেন কোন রকম বাঁচতে পারে আল্লাহর আযাব গজব থেকে, অন্তত পক্ষে এইটুকু তো শিখতে হবে। জীবনে কি না শিখলাম? সরদারি, মাতাব্বরি, সুদি, ঘুষ, গান্দা রাজনীতি, বেড়ির রাজনীতি, নারী রাজনীতি, জুলুম অত্যাচারের রাজনীতি, জ্বালাও পোড়াওয়ার রাজনীতি, গালাগালির রাজনীতি, খুন খারাপির রাজনীতি, গীবত শেকায়েতের রাজনীতি, রাজনীতিতে পাশ কইরা মহাপাপ করার এ বলে শুভেচ্ছা, এটা বলে সংবর্ধনার নামে মহাপাপ করা, দলে দলে করা, এইগুলোই তো করলাম, এইগুলোই তো শিখলাম। এডক শিখলাম, আরো কিছু শিখছি। এডক শিখছি, কুত্তার ইংরেজি শিখছি, নিজেও শিখছি, জিপুত্রেও শিখছি কুত্তার ইংরেজি। আরো শিখছি না শুধু সময় লাগাইয়া, শেষ রাত্রে উঠা এটারে মুখ টুক দয়া, এই এডক একেট এটা শিখায় যে বইয়ে, এই বইয়ের গাঁথি এর কান্দ তুলে কি শিখাইছো? যেই বিদ্যার ব্যাগ কাঁধে কাঁধে ঝুলাইয়া দেওয়া যায়, তুমি সেই বিদ্যা শিখাইছো। তুমি ওই বিদ্যা শিখাও নাই যেই বিদ্যার কথা আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন, আর রহমান আল্লামাল কোরআন। যেই কোরআন গ্রন্থ শিশুকে মা রিহাল সাথে দিয়ে, গিলাপ সাথে দিয়ে বাচ্চার বুকে লাগাইয়া দেয়, সেই বিদ্যা তুমি শিখাও নাই। তুমি শিখাইছো কোন বিদ্যা? এডক, যেই বিদ্যার মধ্যে আছে এডক, যেই বিদ্যার মধ্যে আছে মাস্টার মাস্টারনি, দুটোটা এক মাঠে ঠ্যাং না চায় আর ব্যাঙের লাভ দে, মাস্টারেও দে, মাস্টার নিয়েও দে। তুমি এই বিদ্যা তোমার সন্তানকে শিখাইছো। তুমি ওই বিদ্যা শিখাও নাই যেই বিদ্যা শিখাইলে তোমার ছেলে বসে প্রস্রাব করে, যেই বিদ্যা শিখাইলে তোমার ছেলে সিগারেট নিক্ষেপ করে, যেই বিদ্যা শিখাইলে রাস্তায় মুরব্বি দেখলে ছেলে রাস্তার পাশ সাইডে হয়ে দাঁড়ায়া যায়। আজকে নাই, কোন দিন আমার মনে নাই, কাছাকাছি সময়ের ঘটনা, রাস্তা দিয়ে হাঁটি, স্কুলের মেয়ে, ওই বিদ্যাপীঠের মেয়ে রাস্তা দিয়ে হাঁটে, এলাকার আলেম রাস্তা সাইড দিয়া যাওয়া লাগছে। তুমি তোমার মেয়েকে ওই বিদ্যা দিয়েছো, ওই বিদ্যা শিখাইছো। আমি তো আমার বয়সের কমতি, আমলের দুর্বলতা, এই কারণে আমি ওই হাটহাজারির বাবা হুজুর রাহমাতুল্লাহি আলাইহি আজ দুনিয়ায় নাই। অল্প দিন আগে ইন্তেকাল করেছেন বাবা হুজুর, আল্লাহর ওলি, চলে গিয়েছেন। তিনি যেই ওয়াজটা বলেন, ওইটা শুধু নকল করা। যেই কাজ করলে ওযু ভাঙ্গা যায়, যেই বাতাস বের হইলে ওযু ভাঙ্গা যায়, এই বাতাস বের কইরো তোমার ছেলে যেই বই লইয়া পড়তে পারে, শুধু তুমি তোমার ছেলেকে ওই বই পড়াইছো। যেই বাতাস বের হয়ে গেলে তাড়াতাড়ি কিতাব ছেড়ে দিতে হয়, আবার উযু করে আসতে হয়, ওই কিতাব তুমি তোমার সন্তানকে পড়াও নাই। এটা পড়াইতে হবে। আজকে আপনি যান উমরা করতে যান, মাশাআল্লাহ, উমরা করার হিরিক লেগেছে দেশ দুনিয়ায়, উমরা করার হিরিক লেগেছে। কথা যখন উঠছে বলেনি, একটু বলি না, উমরা করার হিরিক লেগেছে। কেউ মনে করে লাখ দেড় লাখ টাকা হলেই তো উমরা করা যায়, তাহলে আর হজ করে কি লাভ? নাউজুবিল্লাহ। উমরা করার দ্বারা 1000 উমরা করার দ্বারাও আপনার উপর ফরজ হজ আদায় হবে না। ফরজ হজ আপনাকে করতে হবে। আপনি ইচ্ছা করলে উমরা 1000 বার করেন, কিন্তু আপনি হজ অবহেলা না করে, অলসতা না করে, যত পারেন তাড়াতাড়ি হজ আদায় করে নিন। উমরা করতে যাবেন, হজে যাবেন, গিয়ে দেখবেন মক্কা মদিনায় জায়গায় জায়গায় হ্যান্ড মাইক দিয়ে একজন আলেম হাফেজকে বসিয়ে রেখেছে। সেখানে পৃথিবীর কত দেশের, কত বর্ণের, কত রঙের, কত মেজাজের, কত ভাষার আল্লাহর কুদরতের পরিচায়ক, আল্লাহর কুদরতের সাক্ষী, একত্ববাদের জাজ্জল্যমান প্রমাণ, বৈচিত্র্যময় বর্ণ, বৈচিত্র্যময় চরিত্র, বৈচিত্র্যময় ভাষা, কত মানুষ এক একজন আলেম হাফেজকে ঘিরে ধরে বসে বসে কোরআনের সূরা কেরাতগুলি মস্ক করতে আছে, সহি করতে আছে। আল্লাহর তৌফিকে আল্লাহ আমাকে যতবার নেন, আমি প্রতিবারই চেষ্টা করি। আমি প্রতিবার, গত রমজানেও আল্লাহর তৌফিকে উমরায় আমি সেখানে ওই মক্তবে বসছি, যেই মক্তবে লিলাফি সূরা শিখায়,
মদিনা শরীফে রওজা শরীফের কাছে একজন শিক্ষক, অনেক সারা মসজিদে নববীর জায়গায় জায়গায়, মক্কার মসজিদে হারামের জায়গায় জায়গায় আলেম হাফেজরা হ্যান্ড মাইক নিয়ে হালকা বেঁধে বসে আছে, সূরা কেরাত মস্ক করায়। আমি বড় তৃপ্তি পাই ওই হলকায় আমি বসে ওই আলেম হাফেজ সাহেবের কাছে আলাম তারা, আলহামদুলিল্লাহ সূরা, কুল হুয়াল্লাহ সূরা মস্ক করার চেষ্টা করি। চেষ্টা করতে গিয়ে আমি যে মূর্খ, ওই মূর্খতা ধরা পড়ে। তখন ধরা পড়ে আমার কুল হুয়াল্লাহ সূরা এখনো সহি হয় নাই, আমার সূরা ফাতিহা এখনো সহি হয় নাই। আমি যে মূর্খ। আমার উস্তাদ মুহতারাম মুফতি সাইদ আহমদ পালনপুরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেন, তোমরা দারুল উলুম দেওবন্দে মূর্খ হয়ে এসেছো, এক বছর একাধিক বছর পড়াশোনা করে বড় মূর্খ হয়ে যেন এখন যাইতেছো। এতদিনে উস্তাদের কাছে, আলেম ওলামার কাছে বিভিন্ন কিতাবাদি পড়ে তোমার মূর্খতা কত রয়ে গেছে, আরো কত জ্ঞান তোমার অর্জন করার বাকি আছে, এটা তোমার কাছে ধরা পড়েছে। এই জন্য ভাই আমাকে বসতে হবে একজন আলেমের কাছে, একজন ইমাম সাহেবের কাছে, একজন মক্তবের হাফেজ সাহেব হুজুরের কাছে, একজন নুরানি শিক্ষকের কাছে আমাকে বসতে হবে। আমি নুরানি শিক্ষকের বয়সে, আমি নুরানি শিক্ষকের দাদা হব, আমি দাদা হয়েও আমার নাতির সমান নুরানি শিক্ষক, তার কাছে বসে আমাকে আল্লাহু আকবার এটা তার মুখ থেকে শুনে আমাকে সহি করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলি বুঝার, আমার না শুধু আমার ঘরের, আমার বউয়ের, আমার আম্মার, আমার জিয়ের, আমার ফুতের, আমার নাতির, আমার ভাতিজার, আমার ঘরের প্রতিটা সদস্য কমসে কম আল্লাহর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান নামাজ যেন সহি সুন্নত এবং সুন্দরভাবে আদায় করতে পারে, এইভাবে যেন সূরা কেরাত আমরা শিখতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।